আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি লইট্টা মাছের ফ্রাই নিয়ে আসলাম। কীভাবে লইট্টা মাছ ফ্রাই করে এটাই দেখাবো। আমি এখানে লইট্টা মাছের লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা মেখে আমি 2 ঘন্টার মতো রেস্টে রাখবো, কারণ আমার হাতে অনেক সময় আছে, আপনারা আধা ঘন্টা রাখলেই হবে। তা আমি এটা মেখে রেস্টে রেখে দিলাম। আর এদিক দিয়ে এই যে 2 ঘন্টা পর আসলাম, আইসা এদিকে এই যে বেসনটা নিয়ে নিলাম পরিমাণ মতো। এখানে আমি টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে শুকনো উপকরণ মেখে তারপর পানি দিয়ে সুন্দর করে এটা মেখে নিব। আমি যে হাত দিয়ে মেখে তারপর পানি দিব, আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা মেখে নিব। আমার বেসনের কাইটা কীরকম হয়েছে দেখছেন। আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি এগুলো সাথে সাথে ভেজে নিব, ডুবা তেলে ভেজে নিব। এই যে আমি এখন তেলটা গরম হয়েছে, তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এগুলোর আমি বাদামি কালার করে উঠায় নিব, যাতে ভিতরটা মচমচা হয়। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারবেন, কিন্তু ময়দা দিয়ে করলে আপনার এতটা মচমচা হবে না। বেসন তারপর কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে করলেই বেশি মচমচা হয়, খাইতে অনেক মজা লাগে। তো এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। আমার বড় ছেলে খাইছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর বাচ্চারা খাইলে কিন্তু এভাবেও অনেক ভালো লাগে। একদম পারফেক্টলিভাবে হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।